এই গানটা গাওয়ার আগে কিন্তু 21 বার রিহার্সাল হয়েছিল। স্বয়ং সুরকার গীতিকা সুধীন দাশগুপ্ত তাকে অনুরোধ করলেন যে নাম রেখেছি বনলতা গানটা গাওয়ার জন্য, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। একেবারে নিজের সিদ্ধান্তে অনড় এবং অটল। গান টক। আজ আরো একটা শুক্রবার, আর শুক্রবার রাত্রি 9টা মানেই হলো গান টক, আর গান টক মানেই হলো আমি সৌম্য। কিন্তু আমার সাথে আরো একজন রয়েছে, তার সাথে আর কিছুদিন পরেই তোমার পরিচয় করিয়ে দেবো, যে আমাদের টেকনিক্যাল ব্যাপারটা পুরোপুরি সামলান। এই ভিডিও এডিট করা, ভিডিওতে কি থাম্বনেল যাবে সেগুলোকে ঠিক করা, আমাদের লোগো ঠিক করা, চ্যানেলের সমস্ত কিছু কিন্তু তিনি সামলান একা হাতে। তার সাথে কিছুদিন পরে অবশ্যই আলাপ করাবো। তার আগে বলে নিই, আমাদের গান টক চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? আর আমাদের ফেসবুক পেজটা ফলো করেছো তো? ফেসবুকে সার্চ বারে গিয়ে অবশ্যই লিখো GNN গান TLK টক, তাহলে জানতে পারবে যে আমরা প্রতি শুক্রবারে ঠিক কি কি নিয়ে আসব, কোন গল্প নিয়ে আসব তোমাদের কাছে। আজকে 3টে গান নিয়ে গল্প করব, 3টে গানের বেশ মজার গল্প। তাহলে প্রথম গল্পটা বলেই ফেলি। পড়োসান ছবি সবাই দেখেছো প্রায়। পর্দাতে মেহমুদ এবং সুনীল দত্ত দুজনে মিলে লড়াই করছেন সায়রা বানুকে ইমপ্রেস করার জন্য। আর ওদিকে পর্দার পেছনে দুজন বিখ্যাত গায়ক, দুজন লেজেন্ড গায়ক কিশোর কুমার এবং মান্না দে দুজন লড়াই করছেন কে জিতবে এবং সে সায়রা বানুর সাথে বন্ধুত্ব করার সুযোগ পাবে। প্রথমে কিন্তু মান্নাদের একটু খুঁতখুঁতানি ছিল এই গানটা গাওয়া নিয়ে, তার কারণ তিনি একজন ক্লাসিক্যালি ট্রেইনড সিঙ্গার, আর কিশোর কুমার সেরকম ভাবে সিঙ্গিং এ গানে সেরকম ট্রেনিং ছিল না। সেই জন্য মান্নাদের মধ্যে একটা খুঁতখুঁতানি ছিল যে তিনি ক্লাসিক্যালি ট্রেইন সিঙ্গার হয়ে কিশোর কুমারের কাছে হেরে যাবেন। যাই হোক, গানটা তো গাওয়া হলো, দুজনে প্রাণপণ লড়াই করলেন। এই গানটার মাঝখানে কিন্তু একটা জায়গায় ছিল সুর গড়বড় হ্যায় জি, এইটা কিন্তু মান্না দে রেকর্ড করতে চাননি। পরে সেইটা ডাবিং করে দেন মেহমুদ সাহেব নিজেই, নিজের গলাতে সেই অংশটা ডাবিং করে দেন। প্রথম দিকে একটু খুঁতখুঁতানি ছিল বটে, তবে গানটা গাওয়ার পরে, গানটা রেকর্ড হওয়ার পরে এবং শোনার পরে কিন্তু মান্না দে বলেছিলেন যে গানের টেম্পারমেন্ট এবং স্পিরিটটা ঠিক রেখে কিশোর কুমার দুর্ধর্ষ গান গেয়েছেন এবং তিনি হলেন ব্রিলিয়ান্ট, মানে তিনি বলেছিলেন যে ব্রিলিয়ান্ট সিঙ্গিং, মানে এই হলো একজন লেজেন্ডের আর একজন লেজেন্ডের প্রতি শ্রদ্ধা। এই গানটা গাওয়ার আগে কিন্তু 21 বার রিহার্সাল হয়েছিল। অবশ্যই শোনাবো এই গানটা। আর আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর কখনোই কিন্তু আমাদের ভিডিওটা স্কিপ করে করে দেখো না। ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক মজার চমক অপেক্ষা করছে তোমার জন্য। ফিরে আসবো পরের গানের গল্পে। হুম হুম হুম। তুমি দেখছো গান টক, আর আমি সৌম্য রয়েছি তোমার সঙ্গে গানের গল্প নিয়ে, গান তৈরির পেছনের গল্প নিয়ে। গান কিভাবে তৈরি হয়, একজন সুরকার তাতে কতটা মেহনত করেন, একজন গীতিকার তার কতখানি মাথার পরিশ্রম থাকে, তার মধ্যে অ্যারেঞ্জারদের কতখানি দৈহিক পরিশ্রম এবং মাথার পরিশ্রম থাকে, সেই সব গল্প নিয়ে আমি তোমার সাথে গল্প করতে আসি গান টকে। আজকের যে গল্পটা সেটা হচ্ছে একটু অন্যরকম, একটু মজার গল্প। সুধীন দাশগুপ্তকে আমরা চিনি সুরকার হিসেবেই, কিন্তু 1968 সাল, আর তখন পুজোর গান বেরোতো গানের ডালি নাম নিয়ে। পবিত্র মিত্র ছিলেন গ্রামাফোন কোম্পানির কর্ণধার, খুব রাশভারী মানুষ। সেই বছর সুধীন দাশগুপ্ত একজন সুরকার হয়েও দুটো গান লিখলেন। একটি হচ্ছে ওগো সুচরিতা এবং আরেকটি হচ্ছে নাম রেখেছি বনলতা। পবিত্র মিত্র যথারীতি সুধীন দাশগুপ্তকে বললেন যে নাম রেখেছি বনলতা গানটি গাইবেন ধনঞ্জয় ভট্টাচার্য এবং ওগো সুচরিতা গানটি গাইবেন বিখ্যাত গায়ক শ্যামল মিত্র মহাশয়। পবিত্র মিত্র খুব রাশভারী লোক,
তার মুখের ওপর কথা বলার খুব একটা অধিকার বা খুব একটা কেউ চেষ্টাও করতো না তার মুখের ওপর কথা বলার। তো যাই হোক, ধনঞ্জয় ভট্টাচার্যর কাছে নাম লিখেছি বনলতা গানটা নিয়ে যাওয়া হলো। কিন্তু তিনি গানটা দেখেই বা গানটা শুনেই তিনি নাকচ করে দিলেন সরাসরি। বিচিত্র এক কারণে। কারণটা কি সেটা বলছি। এরপরে অনেকে তাকে অনুরোধ করলেন গানটা গাওয়ার জন্য। স্বয়ং সুরকার গীতিকা সুধীন দাশগুপ্ত তাকে অনুরোধ করলেন যে নাম লিখেছি বনলতা গানটা গাওয়ার জন্য, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। একেবারে নিজের সিদ্ধান্তে অনড় এবং অটল। অবশেষে পবিত্র মিত্র এলেন, গ্রামাফোন কোম্পানির কর্ণধার পবিত্র মিত্র, যিনি নিজেও একজন বিখ্যাত মানুষ ছিলেন, ভালো গীতিকার ছিলেন। তো পবিত্র মিত্র এলেন, তিনিও একটু বেশ রেগেই মানে ভুরু কুঁচকে আহ মুখ কাঁচুমাচু করেই ভুরু কুঁচকে তিনি ধনঞ্জয় ভট্টাচার্যকে বললেন যে গানটা না গাওয়ার কারণটা শুনি। তখন ধনঞ্জয় ভট্টাচার্য যে কথা বললেন সেই কথাতে না হেসে পারলেন না, ওইরকম রাশভারী লোক পবিত্র মিত্র। ধনঞ্জয় ভট্টাচার্য বললেন যে নাম লিখেছি বনলতা গানটা তিনি গাইতে পারবেন না, তার কারণ হচ্ছে বনলতা হচ্ছে তার শাশুড়ির নাম, সেই জন্য তিনি ওই গানটা গাইতে পারবেন না। অবশেষে পবিত্র মিত্র এবং সুধীন দাশগুপ্ত দুজনেই তার কথাকে সম্মান দিলেন এবং মেনে দিলেন, এবং গানটা ওলট পালট হয়ে গেল। মানে শ্যামল মিত্র গাইলেন নাম লিখেছি বনলতা, আর ধনঞ্জয় ভট্টাচার্য গাইলেন যে গানটি শ্যামল মিত্রর গাওয়ার কথা ছিল সেই গানটি। শোনাবো অবশ্যই দুটো গান। আর তার আগে, আমি যাওয়ার আগে আরেকবার বলে দিই, আমাদের চ্যানেলটা, এই গান টক চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করো, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই ফলো করবো। আমি আসছি এবং পরের শুক্রবার অবশ্যই ফিরবো রাত্রি 9টায় আবার নতুন কোনো গানের গল্প নিয়ে। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। ও গো সুচরিতা চির পরিচিতা, শয়নে স্বপনে নয় জাগরণে কি জানি কোথায় দেখেছি তোমায়। ও গো সুচরিতা চির পরিচিতা, শয়নে স্বপনে নয় জাগরণে কি জানি কোথায় দেখেছি তোমায়।